सोचा था जहां लाएंगे इस्लाम का दस्तूर আলাইকুম রহমতুল্লাহ বিশেষ একটা কারণে শান্তি কমিটি সংগঠন থেকে আজ একটা লেকচার আমার দেওয়ার উদ্দেশ্য। গতকালকে আমরা একটা বৃদ্ধ মহিলার খোঁজ পেলাম, যিনি নাকি ভরতপুর হসপিটালে আজ 1 মাস ধরে আছেন, ওনার কোনো খোঁজ খবর নেই। ওনার কোথায় বাড়ি উনি সেটা বলতে পারছেন না। তবু ভরতপুর হসপিটালের ডাক্তারবাবুটাকে আমার ধন্যবাদ, ওনারা ওনাকে খুব সহযোগিতা করেছেন এবং সে হসপিটালে ভর্তি করে ওনার ওষুধ এবং যাবতীয় খাবার যা লাগে ওনারা দেখছেন বিষয়টাকে। আমি চাই সমস্ত হসপিটালগুলো এইভাবেই যেন কাজ চালায়। যেখানে ভরতপুর আমাদের 1 নম্বর ব্লক, যেখানে হসপিটাল আছে, অতি ভদ্রলোক ডাক্তার যেগুলোই আছেন, তার মধ্যে একজন ডাক্তারের সঙ্গে গতকালকা পরিচিত হলো। আমরা যখন হসপিটালের ভিতরে গেলাম, বৃদ্ধকে দেখলাম, বৃদ্ধ মহিলাটা পড়ে আছেন, একটা বেডে শুয়ে আছেন। আমরা যখন আজকে ম্যাডামদের সঙ্গে কথা বললাম যে ম্যাডাম এনার আতা পাতা কি, ইনার কোথায় বাড়ি, উনি বললেন ডাক্তারবাবুর সাথে কথা বললেন, সব জায়গায় উত্তম ভালো হবে। নার্স ম্যাডামকেও ধন্যবাদ জানাই, উনি সঠিকটা বুঝিয়ে দেওয়ার জন্যে। আমি যখন উনি ডিউটিতে ছিলেন, মামুন স্যার, ওনাকে ধন্যবাদ। উনি যথেষ্টভাবে আমাদের সঙ্গে কথা বললেন এবং জানালেন, যাতে করে আমরা বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারলাম। উনি বললেন এই বৃদ্ধর কেউ আসেনি, জানি না বৃদ্ধর বাড়ি কোথায়, আনুমানিক বলতেও পারলেন না উনি। তবে আমরা যখন জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব, আমরা কি ওনার খোঁজ খবর, ওনার বাড়ির খোঁজ খবর নিতে পারি? তো উনি বললেন অবশ্যই পারেন, কারণ একজন ডাক্তারের পারমিশন না ছাড়া আমাদের উচিত হবে না, যেহেতু ডাক্তারের আয়তনের মধ্যেই উনি আছেন, ওনারা দেখভাল করছেন। ধন্যবাদ জানাই মামুন স্যারকে আমাদেরকে সঠিকভাবে ওনার কথাবার্তা বলাটা। আমি কিছু মানুষের ক্ষেত্রে কথাবার্তা বলতে চাই। বৃদ্ধ মহিলারা কিন্তু সেই সময় যখন তেনার সন্তান থাকে, সন্তানটা কিন্তু 1 ঘন্টা চোখের আড়ালে থাকলে 1000 বার খোঁজ খবর নেয় যে আমার সন্তানটা কোথায় গেল, কি করছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হলো কি না, এইভাবে খোঁজ নেয়। ছোট্টবেলায় যখন ছোট্ট উনি শিশু থাকতেন ওনার সন্তান, তখন কিন্তু ওই সন্তান কি খাবে, কোন দুধ খাবে, উনি ওনার কাছে পয়সা আছে কি না, সেগুলো একবারে যত চিন্তাধারা না করে উনি কিন্তু বাচ্চার মুখে 2টো খাবার তুলে দেবে এই কথা ভাবতেন। তাই আমি আমার শান্তি কমিটির সদস্য যারা আছেন, আমি বারবার তাদের বিষয়েই কথা বলবো, কারণ অন্যদেরকে আমি বলতে যাব না। কারণ আমার বলার অধিকার আছে শুধুমাত্র শান্তি কমিটির সদস্যদেরকে, কারণ তিনারা দায়িত্ব নিয়েছেন এই সংগঠন চালানোর জন্য। তিনাদের টাকায়, তিনাদের মেহনতে এই সংগঠন চলবে। ধন্যবাদ জানাই আমার শান্তি কমিটির সকল সদস্যকে, যাদের টাকায়, যাদের মেহনতের ইনকামে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। তাই প্রত্যেক মায়ের সন্তানকে বলি, তোমরা তোমার মাকে কখনোই দূরে সরিয়ে দেবে না, কারণ দুনিয়াতে যদি কোনো মানুষ জানতে পারে যে সে তার মাকে ভালোবাসে না, সে তো লাঞ্ছনিত হবে। নিশ্চয় আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চরম আযাব দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কাউকে ভালোবাসার কথা বলা হয়েছে সেটা হচ্ছে মা। তাই মাকে
কখনোই তিনি বৃদ্ধ হয়ে গেলে কোথায় গেছে, কি খাবে, মায়ের অসুস্থ আছে কিনা এই ফলোগুলো রাখবেন। কারণ আপনি যখন বৃদ্ধ হবেন আপনি আশা করতে পারবেন না আপনার সন্তানের প্রতি যে আমার সন্তানটা কালকে আমাকে ঠিকঠাকভাবে দেখভাল করবে। কারণ আপনি আপনার মাকে যদি দেখভাল না করে থাকেন, আপনি আপনার আব্বুকে যদি দেখভাল না করে থাকেন, তো কখনো আশা করতে পারেন না আপনার ওই সন্তানের প্রতি যে আমার সন্তান আমাকে কালকে বৃদ্ধ হয়ে গেলে আমাকে সে সেবা করবে। আমি জানি না এই মায়ের সন্তান কারা, আমি জানি না সেই সন্তানদের খোঁজ আছে কি নাই, আমি জানি না তারা জেনে বুঝে তার মাকে নিতে আসে না কিনা, আমি জানি না। কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না। যদি আমার এই ভিডিওর মাধ্যমে এই মায়ের সন্তান যদি কোনো সময় দেখেন এই ভিডিওটা, কিংবা তার আশেপাশে প্রতিবেশীরও দায়িত্ব তার মায়ের কাছে পৌঁছে দেওয়া তার সন্তান দিকে। আর আপনারা যদি আপনার মায়ের দায়িত্ব না নিতে পারেন, আমি শান্তি কমিটি থেকে একটা নম্বর দেবো, আপনি ফোন করবেন, ওনার ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব। সে সমর্থ, সে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলে দিয়েছে। আপনি একজন দায়িত্বহীন হলে কি হবে? দুনিয়ায় তামাম মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যাদের হাতে দায়িত্ব দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতে পারবে না। তাই আল্লাহ যাদের প্রতি খুশি হয় শুধু তাদেরকে দায়িত্বগুলো তুলে দেয় দুনিয়াতে, আর যাদের প্রতি খুশি না হয় তারা কখনো ভালো কাজ এগিয়ে আসতে পারবে না। তাই প্রত্যেক আমার শান্তি কমিটির সদস্য ভাইদেরকে বলছি, এগিয়ে আসুন, আপনার দায়িত্ব আপনি বুঝে নিন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান যে আল্লাহ আমাকে আখিরাতের জন্য কিছু নেকি কামানোর সুযোগ করে দেন। কারণ যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করেন একমাত্র আল্লাহর ভালোবাসায় করবেন, বিন্দু পরিমাণ আপনি নিজের ইচ্ছায় করতে পারবেন না। কখনো দেখবেন কোম্পানিতে 1000 লোক কাজ করে, সে 1000 লোকের মাঝখান থেকে উনি বেছে নেন যে কাকে কোন জায়গায় রাখবো। কারণ তিনার মেহনত, তিনার কাজের ক্যাপাসিটি কারণে তিনাকে বড় পদগুলো দেওয়া হয়। তুমি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করবেন যে ব্যক্তির মেহনত, যে ব্যক্তি পরের উপকারে যায়, যে ব্যক্তি অসহায় মানুষের পাশে ছুটে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যোগ্য জায়গায় পৌঁছিয়ে দেবে। আমি চাই আসুন সহযোগিতা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, আল্লাহর রহমত আপনাদের প্রতি বর্ষিত হোক।